গতকাল ঘোষণা দিয়ে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য, মুরাদনগর মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, যিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। সীমানার পার দরবার শরীফ মাদ্রাসা প্রাঙ্গণ, আজকের মাহফিলের মধ্যমণি, যার শুভাগমনে এই মাহফিলটি কাঙ্ক্ষিতভাবে শোভাবর্ধন হয়েছে, আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সম্মানিত আমির, মুফাসসিরে কোরআন
আলহাজ হযরত মাওলানা আমার পরম শ্রদ্ধেয় সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদুন শীন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি, ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য, মুরাদনগর মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, যিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম সাহেব এবং আজকের এই প্রোগ্রামের গেস্ট অফ অনার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপি প্রেসিডেন্ট, আমেরিকান বাংলাদেশ ইন্ডাস্ট্রিজের সম্মানিত অনবদ্য ব্যক্তিত্ব জননেতা জনাব গিয়াস আহমদ সাহেব, আর আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, এতক্ষণ আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাদের আমাদের সবারই প্রিয় হযরতুল আল্লাহ মাওলানা গোলাম পরওয়ার সাইদি গদ্দিনী শীন পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ, আড়াইবাড়ি, কুমিল্লা। অনেক উলামা ইকরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির অনুরোধে ভিতরে যেতে হয়েছে, রাতের কিছু খাবার খেতে হয়েছে, প্রায় 40-45 মিনিট সময় ভিতরে মাহফিল কমিটিদেরকে দিয়েছি। হুজুরও চলে এসেছেন, বেশি লম্বা চড়া করবো না, হুজুরও সময় মতো ইনশাল্লাহ চলে আসবেন। আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। এবং এই দরবার একটি ঐতিহ্যবাহী দরবার, এটা 55তম মাহফিল, সাধারণ কোনো বিষয় না, অনেক সাধনা, অনেক ইতিহাস, ঐতিহ্য, অনেক আধ্যাত্মিকতা জড়িত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকের এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে নারীদের পর্দা এবং মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। বিষয় দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খাবারের সময় আমাকে বিষয় দুইটা দিয়েছেন, আমিও ঘর থেকে, মাদ্রাসা থেকে কোরআন শরীফ এনেছি। কোরআন শরীফ এনে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা আমি নির্ধারণ করেছি। পড়ি নাই, আয়াতটা বড় দেখে পড়ি নাই, ওয়াজের সময় এটা আমি তুলে ধরব। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন, বলেন না, পর্দাও তেমন ফরজ। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, বেপর্দা। আমাকে বিষয় দিয়েছেন নারীদের পর্দা নিয়ে কথা বলার জন্য। এটা আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে না নাই? আছে কি না? তাহলে আজকে যারা এখানে এসেছেন, ওয়াজ যখন শুনবেন বাড়িতে গিয়ে কি মা বোনদেরকে বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে। আজকে অনেক মা বোনরা বাড়ি ঘর থেকে আলোচনা শুনতে পারে, মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে। বলেন, পর্দা করা ফরজ, বিধানটা কার? আর একটু বড় করে বলি, আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ।